আচ্ছা, এখন বর্তমানে এই যে বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে যে একটা মানে আতঙ্ক চলতেছে, এটা জানেন? হ্যাঁ, এটা জানি। হ্যাঁ, এখন আপনি যেমন অনেকে বলতেছে যে এই নোয়াখালী চাই, চট্টগ্রাম চাই, ফেনী চাই, অনেকে বলতেছে যে ব্রাহ্মণবাড়িয়া চাও, হ্যাঁ, এটাই। চাই দেখো কি হয়। এখন আপনি তো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, জি। আপনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে যদি ব্রাহ্মণবাড়িয়া চাওয়া হয় আপনি কি বলবেন? আমি বলবো যে ব্রাহ্মণবাড়ির একটা আতঙ্ক আর কি। ব্রাহ্মণবাড়িয়া সম্বন্ধে বললে শুধু আতঙ্ক না অন্য কিছু বলবেন? আতঙ্ক অন্য কিছু বলার কিছু আছে? তবে আমি কিছু বলতে চাই, কারণ আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। জি, এটাই। তোমরা চট্টগ্রাম চাও, নোয়াখালী চাও, কুমিল্লা চাও, ব্রাহ্মণবাড়িয়া চাওয়ার জন্য আসো, খেলা হবে। খেলা হবে। কারণ বাংলাদেশের জেলা কয়টা? জেলা 64টা। 64টা জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া কি ব্যান্ড। একটা ব্র্যান্ড। 64টা জেলার মধ্যে আতঙ্কের নাম কি? ব্রাহ্মণবাড়িয়া। আমরা আসলে বিগত অনেক বছর ধরে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার সাথে খেলছি, এখন ইন্টারন্যাশনাল খেলতে চাই। কি বলেন? জি। হ্যাঁ, হ্যাঁ, অন্য অন্য দেশের সাথে খেলতে চাই। খেলতে চাই। যদি ইন্ডিয়া আমাদের সাথে খেলতে চাই, আমরা কি প্রস্তুত আছি? জি, আছি প্রস্তুত। হ্যাঁ, জি, খেলবো প্রস্তুত আছি। খেলবো যে কোনো সময়। যে কোনো সময়। তাহলে খেলা হবে, ঠিক আছে, খেলবো। তবে ওই দিক এই ইন্ডিয়া থেকে চট্টগ্রাম চাইতেছে, এই নোয়াখালী চাই, কুমিল্লা চাই। তো এখন অনেকেই বলতেছে যে ব্রাহ্মণবাড়িয়া আসো, ব্রাহ্মণবাড়িয়া চাও না কেন? এখন যদি ব্রাহ্মণবাড়িয়া চাই, তুমি ব্রাহ্মণবাড়িয়া ছেলে হিসেবে কি বলবো? ওরা সাহস নাই। যদি চাই তাহলে কি বলবে তুমি? বললামটা দে একটা মারবে বুক পাতালে, এতটুকুই। বললাম চিনেন? তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশে বাঁশের কিন্তু অনেক জায়গায় মানে অনেক জায়গায় আবাদ হয়, কিন্তু বাঁশটা সব জায়গায় ব্যবহার হয় না, বেশি ব্যবহার একমাত্র করতে হয় ব্রাহ্মণবাড়িয়া। একমাত্র ব্রাহ্মণবাড়িয়া ব্যবহার হয়। জি, এখন যেটাকে সবাই বাউনবাড়িয়া নামে চিনে। হ্যাঁ, তবে আমরা কিন্তু এই বিভিন্ন এই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে মানে আমাদের বাংলাদেশ জেলা কয়টা? 64টা। 64টা জেলার সাথে কিন্তু আমরা মোটামুটি অনেকের সাথে আমরা খেলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার। তো এখন আমরা ইন্টারন্যাশনাল খেলা খেলতে চাই, কি বলো? জি, অন্য দেশের সাথে। ইনশাল্লাহ। তো আমরা কিন্তু বাংলাদেশে যখন খেলছি বাস আইক্যা ছিল না, জি। আইক্যাগুলো সমান করে নিতাম। যদি বাইরের সাথে গেলে কি আইক্যা সমান হবে না? আইক্যা সমান হবে না, চুক্কা হবে আগরতলার সাথে ফার্স্টে। আইক্যা ওপেন সহ ফিল্ডে খেলা হবে। আইক্যা সহ হবে, আইক্যা সহ। ঠিক আছে। তবে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় যে অনেক জায়গার মধ্যে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ইন্ডিয়া থেকে মানুষ নাকি দখল করতে আসছে বাংলাদেশে। আমি বলবো এই যে দেখেন, এই যে দেখা যায়, এই যে ইন্ডিয়া ত্রিপুরা দেখা যাইতেছে, জাস্ট 2 মিনিটের ব্যাপার। আমি বলবো ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে হিসাবে আসো, খেলা খাবে। কি হবে? খেলা খাবে। খেলা হবে, ঠিক আছে। আমরা কাউকে ছাড় দেবো না, কারণ যেই ইন্ডিয়া নাকি পাকিস্তানের সাথে বিগত 40 বছর ধরে খেলতেছে, পাকিস্তানের একটা চুলও ছিঁড়তে পারে নাই। জি জি। আর সেই পাকিস্তানের সাথে কিন্তু আমরা কি করছি? আমরা জয় হয়েছি। স্বাধীন হয়েছি। যে স্বাধীন হয়েছে, আমরা ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না। আমরা ছাড় দেই, ছেড়ে দেই না। ছেড়ে দিই না, বুঝতে পারছেন? তো যারা নাকি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এসে আজে বাজে মন্তব্য করেন, একটা কথা মনে রাখবেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে আমাদের এই বাংলাদেশে অনেক জেলাতে বলে যে আমরা নাকি ঝগড়া লাগাই, বিভিন্ন ধরনের ইয়া করি। আচ্ছা ভাই, যখন কোনো বাংলাদেশের সাথে বা কোনো অন্য কোনো দেশের সাথে যখন বড় কোনো সমস্যা হয়, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু সবসময় আগে থাকে। জি, আগে থাকে। এটা দেশের বাইরে। সবসময়, ঠিক আছে। তো হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। তবে যারা নাকি আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে টোল করেন, একটা কথা বলবো, ব্রাহ্মণবাড়িয়ার অপর নাম কি জানেন? শহীদ বাড়িয়া। ইসলামের দিক দিয়ে যদি আপনারা ইসলামের দিক দিয়ে আসেন কিংবা ধর্মীয় দিক দিয়ে আসেন, আমরা অন্য অন্য ক্ষেত্রে ছাড় দিই, কিন্তু যদি ধর্মীয়ভাবে কোনো কিছু করতে চান 1 ইঞ্চিও ছাড় দিব না। ছাড় পাবেন না, বুঝতে পারছেন? তো এ হলো ব্রাহ্মণবাড়িয়ার অবস্থান, ঠিক আছে। তো ভাই কিছু বলবেন? ভাই এটা বলেন, ইন্ডিয়া ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধ দিলে হ্যাঁ। ব্রাহ্মণবাড়িয়া নিশ্চিত জয়। তাহলে কি পুরা বাংলাদেশের দরকার নাই? না, শুধু ব্রাহ্মণবাড়িয়াই চলবে। শুধু বাংলাদেশের সাথে, আরে শুধু পুরো বাংলাদেশ একসাথে একদিকে, হ্যাঁ। আমাদের ব্রাহ্মণবাড়ি একদিকে। একদিকে ব্রাহ্মণবাড়ি একই সারবে। একাই 100। একে 100। মানে ব্রাহ্মণবাড়িয়া মানে ব্র্যান্ড ভাই, ব্রাহ্মণবাড়িয়া একটা ব্র্যান্ড। আমার কথা হয়েছে কি, যদি আমাদের সাথে ইন্ডিয়া লাগতে চাই, ঠিক আছে, কারণ আমরা কিন্তু ছাড় দেবো না। কারণ আমরা হয়তো অতীতে আমরা ভাবতাম যে বন্ধু দেশ, কিন্তু বিগত 4 মাস ধরে যা করতেছে এটা কি বন্ধুর কোনো আচরণ? না, কোনো একদম শত্রু। হ্যাঁ, ওপেনলি ভাবে মাঠে নামতেছে। আমরা আচ্ছা, এই যে কিছুদিন আগে আমাদের এই কলিকাতা মানে ইন্ডিয়া কলিকাতাতে আমাদের বাংলাদেশে অ্যাম্বাসিডারে ভেঙে ফেলছে। আর এর পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি, ঠিক আছে, বলছে বাংলাদেশের শান্তিরক্ষা মিশন বাহিনী কী করার জন্য, পাঠানোর জন্য। তো এখন আমাদের বাংলাদেশে তো কোথাও কোনো ইন্ডিয়ার কোনো কিছু আমরা ভাঙ্গি নাই, ভাঙছি? ওদের আমাদেরটা বাংলো কেন? বাংলা কেন? তাহলে এখন যদি আপনি যদি যুক্তিতে যান, তাহলে কি এই শান্তি মিশন বাহিনী কি বাংলাদেশে পাঠানো দরকার নাকি ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে কারণ ইন্ডিয়াতে তারা আমাদের যে এম্বাসিটা আছে ওইটা মানে ইয়া না, নিরাপদ না, মুসলমানের উপর নির্যাতন করতেছে নিরাপদ না। ইন্ডিয়ার তারা। আর কিছু সোশ্যাল মিডিয়া আছে, এই যে মলম বিক্রেতা নামের একটা সোশ্যাল মিডিয়া আছে, এই যে এটার নাম হয়েছে কি রিপাবলিক বাংলা। আমার মনে হয় ওরা সাংবাদিকতা চাইতে মলম বিক্রেতাটা একটু বেশি করে।
কি মনে হয়? জি জি হ্যাঁ? আমরা মন্দির পাহারা দিলাম আর ওরা মসজিদ বাংলো। ওরা মসজিদ বাংলো। জি। এখন ওই যে একটা হকার সাংবাদিক আছে না, একটু ওর মতো একটু সাংবাদিকতা করে দেখা দেবো। ওর মতন আমি পারবো না, কারণ ও মলম বিক্রেতা, আর আমি একজন সাধারণ স্টুডেন্ট। যদি একটু ট্রাই করতে আর কি। না আমি এটা ওর মতন আমার হবেই না। মানে ও কিভাবে লাভ দিয়ে একটু লাভ। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এইটা ডক্টর ইউনূস। বাস ইনুস ছাড়া কোনো ইউনূস ছাড়া কোনো কথাই নাই। ইনুস ছাড়া কোনো কথা নেই। আমার মনে হয় যে ওই মানুষগুলার ইনুসের নাম মুখে না নিলে ভাত, জি জি, পেটের ভাত হজম হয় না। হজম হইবে না। হ্যাঁ, তো এই হলো দেশ সঠিক মতে চলতেছে, ওইটা পার্শ্ববর্তী ইন্ডিয়ার ভালো লাগতেছে। ভালো লাগতেছে না, জি। কারণ ওরা চাইছিল সবসময় কি করার জন্য, মানে আমাদের বাংলাদেশে ওদের হাতে চালাইতে চালানোর জন্য, কিন্তু এখন পারতেছে না। আর ওই জন্য এখন এরা কি করতেছে, এরা যখনই চাইতেছে, মানে দেখতেছে যে না বাংলাদেশ তো আইসিরি, বাংলাদেশ তো এখন ইন্ডিয়া ছাড়াই এনাফ 100। তো ওই জন্য এরা কি করতেছে, বিভিন্নভাবে ইন্ডিয়া বসে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। বাংলাদেশে কীভাবে একটা জঙ্গিবাদ তৈরি করা যায়, বিশ্বের মুখে কীভাবে বাংলাদেশকে একটা জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে তৈরি করা যায়, এটাই চেষ্টা করছে। আর এখনও যারা আমাদের বাংলাদেশে থেকে, বাংলাদেশে জন্ম, বাংলাদেশে তারা আছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যারা এখনো মনে করতেছে যে ইন্ডিয়া বন্ধু, তাদের দোষে কিছু বলে না, ইন্ডিয়া কোনো বন্ধু হতেই পারে না। এখনো কিন্তু অনেকে মনে করতেছে এই জিনিসটা তাদের না, সম্বন্ধে। এটা ইন্ডিয়া কোনো বন্ধু হতেই পারে না। আর ওদের দেশের সরকার হইলো চা বিক্রেতা, আর আমাদের দেশের সরকার হইলো নোবেল বিজয়ী। নোবেল বিজয়ী। তো কথা আছে একটা যে চা বিক্রেতা যদি মন্ত্রী হয় তো তার আচরণটা কিন্তু চা বিক্রেতার মধ্যে হবে। আর নোবেল বিজয়ী যে একটা মন্ত্রী, আসলে ডক্টর ইউনূস কিন্তু প্রধানমন্ত্রী এখন হয়েছে, কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু মানুষের অনেক আগে থেকে চিনে নাকি। তাহলে আমাদের দেশের মন্ত্রী কিন্তু চা বিক্রেতা না, চা বিক্রেতা না, একজন নোবেল বিজয়ী, যাকে সারা বাংলা বিশ্ব চিনে। আচ্ছা, তবে ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগে। ভাই এখন জায়গা আমার জায়গা বাড়ি হচ্ছে বিষ্ণুরী জয়নগর, গোপীনাথপুর ইউনিয়ন। বিষ্ণুজনগর। নাম কি তোমার? আমার নাম মোবারক হোসেন। মোবারক হোসেন। তো দেখ, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা, এটা ঠিক আছে। আমরা কিন্তু কসবা থানা মানে কি ব্রাহ্মণবাড়িয়ার একটা সাইট। এখানে তো কসবার কথা শুনছেন, আর যদি ব্রাহ্মণবাড়িয়ার সদর কথা শোনেন হয়তো ইন্ডিয়ার এমনি পানি চলে আসবে, ঠিক আছে। অতএব বাংলাদেশের সাথে লাগার চিন্তা করেন না। যদি বাংলাদেশের সাথে লাগার চিন্তা করেন তাহলে ওই দিক দিয়ে চীন বসে আছে খাওয়ার জন্য, পাকিস্তান বসে আছে খাওয়ার জন্য, ভুটান, নেপাল ওরা অবশ্যই আছে, ওইটা আমি বললামই না, ঠিক আছে। আফগানিস্তান, আরো অনেক দেশ আছে, ঠিক আছে। মায়ানমার, ওরা সব অতএব নিজে ভালো থাকেন, আমাদেরকেও ভালো রাখেন, অন্যকে ভালো রাখতে দেন। হ্যাঁ। আর ইন্ডিয়ার সাথে খেলার জন্য একটা মানে বাংলাদেশের জেলা একটা কিন্তু যথেষ্ট। জেলার নাম কি? ব্রাহ্মণবাড়িয়া। দিস ইজ ব্রাহ্মণবাড়িয়া। বাহনবাড়িয়া। খেলা হবে, আসো খেলা হবে। ভালো থাকে। আসসালামু আলাইকুম। ওকে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? জি ভাই, কি বলতেন? আচ্ছা, ইন্ডিয়া বাংলাদেশকে এখন যে আতঙ্ক চলতেছে, যে বাংলাদেশ ইন্ডিয়া বলতেছে যে ওই যে চিরাং দখল করে ফেলবে, নোয়াখালী দখল করে ফেলবে, কুমিল্লা দখল ফেলবে, অনেকে বলতেছে বাউন্ডারি আসার জন্য। আপনি এই সম্বন্ধে কি বলবেন? এই সম্বন্ধে ভাই আমার ধারণা নেই। ধারণা নাই। যদি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যুদ্ধ হয় কি করবেন? যুদ্ধের জন্য প্রস্তুতি নেব। প্রস্তুত? জি। হ্যাঁ, জি। আমরা কাউকে ভয় পাই না। জি না। হ্যাঁ, জি না। আমরা কাউকে ভয় পাই না। তবে হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে আপনি কি বলবেন? কারণ বাংলাদেশের 64টা জেলা, 64 জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া কি? ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে আমরা সবাই প্রস্তুত আছি যুদ্ধের জন্য। আমরা নিজেকে নিয়ে আমরা নিজে গর্ব করি। জি জি। কারণ আমরা কখনো কাউকে ছাড় দিই না। জি না, জি না স্যার। যেখানে অপরাধ সেখানে প্রতিবাদ, তার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলা। হ্যাঁ, জি। ভাই বাড়ি কোন জায়গা? কসবা। ভাই জি জি। ভালো থাকেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা। তো এখানে আসলে ট্রেন আসে বসে, কোন ট্রেন? কি অবস্থা ভাই, কথা বলা যাবে? বাড়ি কোন জায়গা? ব্রাহ্মণবাড়ি। কোন থানা? কসবা থানা। কসবা থানা। আচ্ছা, ইন্ডিয়া আর বাংলাদেশ এখন যে একটা আতঙ্ক চলতেছে, এই যে অনেকে বলতেছে যে চট্টগ্রাম দখল করবে, নোয়াখালী দখল করবে, এই কুমিল্লা দখল করবে, আবার অনেকে বলতেছে যে ব্রাহ্মণবাড়িয়া আসো। যদি ব্রাহ্মণবাড়িয়া চাইতে আসে আপনি কি করবেন? ব্রাহ্মণবাড়িয়া চাইতে আসলে আগে ইন্ডিয়া যদি আসে তো ইন্ডিয়াকে আগে কতল করবো, কি দিয়া? যেভাবে পারি। এটা কি বাস হবে না আইকলা বাস? কোনটা? আইকালা বাসি দিতে হবে। আইকলা বাস দিতে হবে, কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু আবার আইকলা বাসটা ব্যবহার বেশি করে, ইনশাআল্লাহ। তবে যেই হোক, যদি আমরা আগে খেলছি আমাদের দেশে ব্রাহ্মণবাড়ি মানে বাংলাদেশে, এখন আমরা ইন্টারন্যাশনাল খেলতে চাই, কি করুন? অবশ্যই আমি এতে একমত আছি। খেলা হবে, খেলা হবে, ছাড়তে হবে না, সেটা ইন্ডিয়া হোক আর যে হোক, ছাড়তে যে হবে। হোক। ছাড়তে হবে বাংলাদেশ না। ইন্ডিয়া কি এটা বাপের মূল্য নেই যে আমার বাংলাদেশটা ইন্ডিয়া দখল করে নেবে? কারণ বুঝতে হবে ব্রাহ্মণবাড়িয়া একটা ব্রাহ্মণবাড়িয়া একটা নাম্বার 1 কিং ব্র্যান্ড। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া মানে ব্র্যান্ড, ঠিক আছে। তো ভাই ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি কুটি। কুটি। আপনি কি হিন্দু না মুসলমান? হিন্দু। হিন্দু। আচ্ছা ভাই, আমার বাড়িও কসবা, ঠিক আছে। আমরা কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দু মুসলমান আসলে কেউ বলতে পারবে না কারা হিন্দু কারা মুসলমান। আমরা কিন্তু একে অপরের বাড়িতে দাওয়াত খাই, একটা অন্যরকম একটা ভালোবাসা। হ্যাঁ, বিগত 40 বছর ধরে। কিন্তু এই কিছুদিন ধরে ইন্ডিয়াতে কিছু মিডিয়া
আমাদের বাংলাদেশকে নিয়ে মানে আপনাদের মানে হিন্দুরার মধ্যে আমাদের মুসলমানের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মানে প্রচুর চেষ্টা করতেছে, এই সম্বন্ধে আপনি কী বলবেন? না এমনি কোনো ঝামেলা নেই, আমরা তো সব ঠিক আছে। সব ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই যে দেখেন ইন্ডিয়াতে এত গুজব ছড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, মারছে, এই করছে। আচ্ছা, এই পর্যন্ত এই যে দেখেন এবার এই আমাদের কসবার কিন্তু আইনমন্ত্রী ছিল অ্যাডভোকেট আনিসুল হকের বাড়ি কিন্তু পুরা দিছে, হ্যাঁ? অথচ এই যে কোনো একটা হিন্দুদের বাড়িতে বা কোনো একটা হিন্দুদেরকে এ পর্যন্ত কারোর সাথে কোনো তুইতকঙ্কার হয়েছে? না 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 কোনো হয় নাই। তাহলে ইন্ডিয়া থেকে যারা নাকি এগুলো অপপ্রচার ছড়াচ্ছে, এটা কি ভালো করছে? এটা তো খারাপ হই, এটা কি আর ভালো করে? আসল দর্শক, আমরা চাই সবসময় আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ ধর্ম মানে যেই হোক সবাই মানুষ, আমরা একে অপরের মানে কি আমরা একে অপরের বিপদে এগিয়ে আসতে চাই। আমরা চাই না ইন্ডিয়ার মতো দাঙ্গা বা দিয়ে কোনো রাজনীতি করতে, ঠিক আছে? দিদির সাথে কি কথা বলা যাবে? মানে ইন্ডিয়া থেকে ওরা চাইতেছে যে চট্টগ্রাম দখল করে নিয়ে যাবে, নোয়াখালী দখল করে নিয়ে যাবে, কুমিল্লা নিয়ে যাবে। এখন অনেকে বলতেছে যে ভাই সব কিছু নিয়ে যাবে, তো একবার শুধু ব্রাহ্মণবাড়ির দিকে তাকাও না, দেখি ব্রাহ্মণবাড়ির পাবলিক কি বলে। না না এটা কি মগর মুল্লুক নাকি? এটা কি এটা